হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। সো আজকে আমরা মেথডস অফ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা জাস্ট মেথডস অফ অ্যানালাইসিস আর কিছু বেসিক জিনিস দেখব। আরেকটা ভিডিও আপলোড করব যেখানে আমরা মেথডস অফ অ্যানালাইসিসের 3-4টা ম্যাথ সেপারেটলি করব। তাহলে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আজকে কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, দেন ম্যাথগুলো চেষ্টা করব যে করার জন্য। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন। এখানে কিছু সুন্দর জিনিস দেওয়া আছে। এখানে এই জিনিসটা যদি আমরা খেয়াল করে দেখি, নোড অ্যানালাইসিস হুইচ ইজ বেসড অন দ্য সিম্পটমিক অ্যাপ্লিকেশন অফ কিরশফস কারেন্ট ল। তো আমরা এই মেথডস অফ অ্যানালাইসিসের দুইটা জিনিস দেখব, নোডাল অ্যানালাইসিস আর হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিরশফের কারেন্ট লটা কেসিএলটা অ্যাপ্লাই হয়। মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে কিরশফের ভোল্টেজ ল কেভিএলটা অ্যাপ্লাই হয়। তো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট অনেক বেশি, কারণ হচ্ছে যে আমরা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই কোনটা আসলে কি। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এদিকে উল্লেখও করা আছে, স্টুডেন্টস আর দেয়ার ফর ইনকারেজড টু পে কেয়ারফুল অ্যাটেনশন, মানে হচ্ছে ডেফিনেটলি এখানে খেয়াল করা উচিত। সো ইন নোডাল অ্যানালাইসিস provides a general procedure of analyzing circuits, voltage and their variables. যাক, এদিকে নোডাল অ্যানালাইসিস কিছু স্টেপ রয়েছে। সিলেক্ট এ নোড অ্যাজ দ্য রেফারেন্স নোড। তো আমরা আগে দেখছিলাম নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে বা নর্মাল অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা সূত্র থাকে usually, which is B, branch is equal to node plus loop minus 1. এটাকে যদি আমরা টুইস্ট করি তাহলে ব্রাঞ্চ মাইনাস লুপ প্লাস 1 ইজ ইকুয়াল টু n। এখানে আমরা n দ্বারা নোডটা পাবো। আমরা যদি একটা সার্কিট বেসিকলি দেখি, মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় যে আসলে কয়টা নোড আছে, এখানে কয়টা নোড নাই। তো আমরা নোড সংখ্যা পাবো নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে। ওকে, আমরা আসতেছি এখানে। তারপরে অ্যাপ্লাই কেসিএল টু ইচ অফ দ্য নোড n-1। এখানে আমরা যেই এনটা পাবো তাকে আমরা 1 দিয়ে বিয়োগ করব, কারণ হচ্ছে দেয়ার উইল বি এ নন রেফারেন্স নোড। একটা হচ্ছে নোড থাকবে যেটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে, এটা আমরা দেখতে পারবো সামনেই। ভোল্টেজ দ্য রেজাল্টিং সিমুলেশন ইকুয়েশন টু দ্য অবটেইন আননোন নোড ভোল্টেজ। ওকে, তো প্রথমে আমরা নোড বের করব, সেকেন্ডলি আমরা ওই ক্ষেত্রে কেসিএল অ্যাপ্লাই করব, দেন হচ্ছে যে ইকুয়েশন যেটা বের হবে সেটা সলভ করব। তো আমরা চলে আসি এখানে অ্যাপ্লাইং কেসিএল। উই নো দ্যাট কেসিএল ইজ ইকুয়াল টু যে ইয়াগুলো আসছে, কারেন্টগুলো আসছে, ইজ ইকুয়াল টু মানে কারেন্ট ইন আর কারেন্ট আউট ইজ ইকুয়াল টু এত। তো আমরা এই সার্কিটে যদি দেখি 3.1 এইটায়, সো এখানে 1 হচ্ছে 1 দ্বারা এখানে নোড উল্লেখ করছে, 2 দ্বারা আরেকটা নোড উল্লেখ করছে। আমরা সূত্র কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে কি আছে, 1 2 3 4 5, 5টা আমাদের ব্রাঞ্চ আছে, 3টা লুপ আছে। হ্যাঁ, 5টা ব্রাঞ্চ। আমরা যদি এখানে 5টা ব্রাঞ্চ লিখি মাইনাস 3টা লুপ প্লাস 1 লিখি, তাহলে নোড কয়টা থাকে আমাদের? হচ্ছে যে নোড থাকে হচ্ছে 3টা, তাই না? এখন নোড 3টা থাকলে আমরা জানি যে ইকুয়েশন ইজ ইকুয়াল টু n-1, হুইচ ইজ 2টা। এখানে ওয়ার্কিং নোড হচ্ছে 2টা নোড কার্যকারী, যেটা আমরা ইকুয়েশনে দেখতেছি, একটা নোড 2টা নোড। আরেকটা হচ্ছে নোড, ওইটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে আছে, নোড 0 হিসাবে এখানে উল্লেখ করছে। তো আমরা এই পুরো সার্কিটের মধ্যে কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে I1, এই যে 1-এর মধ্যে দিয়ে I1 যেটা কারেন্ট ঢুকতেছে, বাকি সবগুলা কারেন্ট হচ্ছে বের হইতেছে। নোড 1-এর ক্ষেত্রে I1 ঢুকতেছে, বাকিগুলো সব বের হইতেছে। নোড 2-এর ক্ষেত্রে কি হইতেছে, এখানে I2 ঢুকতেছে, আর হচ্ছে বাকিগুলা I2 ঢুকতেছে, আর এদিকে এই যে ছোট হাতের I2 ঢুকতেছে, আর বাকি একটা I3 এটা বের হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য। আমরা যখন ইকুয়েশন লিখবো I ইজ ইকুয়াল টু কি, V বাই আর। এখানে যদি আমরা দুইটা ভোল্টেজ পাই তাহলে V হায়ার মাইনাস V লোয়ার বাই 2 বাই আর, এই ইকুয়েশনটা ফলো করবো আর কি। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, বেসিক ক্যালকুলেশনস। আমরা যখন কিরশফের কারেন্ট লটা লিখবো, তারপর আমরা ভোল্টেজের মধ্যে রূপান্তর করে এভাবে আর কি জিনিসটা সলভ করার চেষ্টা করব।
জিনিসটা দুইভাবে করা যায়, রেজিস্ট্যান্সের মাধ্যমে করা যায়, গ্যালভানোমিটারে কনভার্ট করে করা যায়। আমরা যেহেতু রেজিস্ট্যান্সের মাধ্যমে শিখছি, আমরা রেজিস্ট্যান্স দিয়েই করার চেষ্টা করব। তো একটা কোয়েশ্চেন যদি আমরা নেই, এখানে ডেফিনেটলি সলিউশন দেওয়া আছে, আমরা আরও কিছু কমপ্লেক্স জিনিসগুলো সলিউশন করব। এখানে দুইটা নোড আমরা পাইতেছি, আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে সলভ করি 3টা নোড পাবো, একটা বাদ দিয়ে দেবো, 2টা নোড থাকবে। 2টা নোডের মধ্যে 2টাই হচ্ছে, একটা বোঝা যেতেছে যে নোডের মধ্যে 3টা হাত, 3টা ব্রাঞ্চ আছে, এই নোডের সাথে আবার 4টা ব্রাঞ্চ কানেক্টেড, ডেফিনেটলি 2টাই নোড আছে। এদিকের সাথে মানে গ্রাউন্ড স্টেটে চলে গেছে, তো কেউ নেই। সো আমরা এখানে নোড 1-এর মধ্যে যদি কেসিএল অ্যাপ্লাই করি, অ্যাট 1 কেসিএল গিভস হোম ল, এখানে যদি অ্যাপ্লাই করি, দেন আমরা কি পাইতেছি, এখানে একটা 5 অ্যাম্পিয়ার ভেতরে ঢুকতেছে, এখান দিয়ে একটা যদি বের হয়, এটা যদি বের হয় তাহলে I2 ধরলাম এটাকে, যেটা বের হইতেছে, আর এটা হচ্ছে I3 ধরলাম, তাহলে 5 অ্যাম্পিয়ার যেটা ঢুকতেছে 5 অ্যাম্পিয়ার অপোজিটে আছে, ইজ ইকুয়াল টু এখানে I2 যেটা, এখানে V1 V2, তো V1 মাইনাস V2 বাই আর, V1 মাইনাস V2 বাই আর হচ্ছে V1 বাই 2। নোডাল অ্যানালাইসিস ফার্স্ট নোডের জন্য হয়ে গেছে। তারপরে আমরা সেকেন্ড নোডের ক্ষেত্রে দেখব, এই যে নোড 2 এর ক্ষেত্রে আমরা দেখব, এদিকে একটু বেসিক ক্যালকুলেশন করছে। আচ্ছা, সেকেন্ড নোডের ক্ষেত্রে 4টা তো আপনার কারেন্ট হবে, এদিকে 10 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এইখান থেকে 2I2 ভিতরে আসতেছে, এই পাশে 2I2 ভিতরে আসতেছে আর 10 ভিতরে আসতেছে, এই যে I2 আর I4 এটাকে নাম দিছে, 10 ভিতরে আসতেছে, বাকি দুইটা বাইরে যেতেছে, 6 ওহমেরটা বাইরে যাচ্ছে, এটা উপরে 5 অ্যাম্পিয়ার বাইরে যাচ্ছে, বোঝাই যায়। তো I2 ইজ ইকুয়াল টু আগের ইকুয়েশন থেকে কি পাইলাম, V1 মাইনাস V2, কিন্তু এই ক্ষেত্রে I2 সেমই আসবে, V1 মাইনাস V2, কারণ হচ্ছে এখানে মাইনাস V2 প্লাস মাইনাস মাইনাস V1 আছে, তো মাইনাস মাইনাস V1 এর ক্ষেত্রে V1 প্লাস হয়ে যায় আর V2 থাকে, সেম ইকুয়েশনটা থাকবে, প্লাস 10 ইকুয়াল টু এখানে I1 যেহেতু বাইরে যাচ্ছে, এক সাইডের I1, আর এখান থেকে নিচে যাচ্ছে মানে বাইরে যাচ্ছে, V2 বাই V6। ক্যালকুলেশন করলে এইটা আসবে। এখন কথা হচ্ছে যে আমরা স্টেপ 1 স্টেপ 2 শেষ। স্টেপ 1 ছিল কি, নোড অ্যানালাইসিস বের করা, নোড কয়টা আছে নোড বের করা। স্টেপ 2 ছিল কেসিএল অ্যাপ্লাই করা, যতগুলো নোড আছে কেসিএল অ্যাপ্লাই করা, দুইটাই করে ফেলছি। এখন আমরা মেথডস অফ ক্যালকুলেশন, এখানে অনেকগুলো মেথডের কথা উল্লেখ আছে। আমরা V1 V2 নর্মাল অ্যালজেব্রিক ক্যালকুলেশন করে করতে পারি, যোগ বিয়োগ করে। আমরা এখানে ম্যাট্রিক্স ফরম্যাটে করতে পারি, চাইলে ম্যাট্রিক্সের মাধ্যমে কীভাবে ক্যালকুলেশন করে সেটা আমরা করতে পারি। তো আমরা নর্মালি অ্যালজেব্রিক ফর্ম, আরেকটা হচ্ছে ক্যালকুলেটারের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি, কিন্তু পরীক্ষার মধ্যে যদি আমরা ক্যালকুলেটার দিয়ে ডিরেক্ট মান বসাই দিই, আমার মনে হয় না স্যার মার্কস দিবে। তো আমরা একটা ট্রিক্স খাটাইতে পারি, আগে ক্যালকুলেটার দিয়ে অ্যান্সারটা বের করে, এক্স্যাক্ট অ্যান্সারটা বের করে রাখলাম, সাইডে নোট করে রাখলাম, পরে ক্যালকুলেশন করে মোটামুটি অ্যান্সারটা মিলাইতে পারি, তো আমাদের এদিকে ভুল হওয়ার চান্সেস কম থাকে। আমরা যখন ম্যাথ সলভ করবো তখন দেখবো আর কি। এই ম্যাথটা আচ্ছা, এখানে আমি এটা সলভ করে রাখছি। ওকে, আমরা যদি এখানে এদিকে তাকাই, এইখানে আমরা দুইটা নোড পাইতেছি, 1 আর 2। দুই নোডের ক্ষেত্রে এখানে একটা কারেন্ট ভেতরে আসতেছে, তো I1, এইটা I2 আর এটা I3 যদি ধরি, এখানে I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। I2 আমরা ধরছি হচ্ছে যে 2 অ্যাম্পিয়ার, একটা নিচেরটা I2, এটা I3। তো V1 বাই V2 প্লাস V1 মাইনাস V2 বাই 6। V1 মাইনাস V2 কেন, কারণ হচ্ছে এখানে V1 এই পাশে V2 বাই হচ্ছে 6। প্রথম নোডের ক্ষেত্রে ক্যালকুলেশন ডান। ক্যালকুলেশন করলে 30 ইজ ইকুয়াল টু 8 V1 মাইনাস 2 V2 আসে। সেকেন্ড হচ্ছে যে আমার V2 এর ক্ষেত্রে যদি করি, এটা যেহেতু I3 ছিল, এটা I3 থাকবে, এই যে এই পাশে I3 থাকবে, অপোজিটে নিয়ে গেছি। তারপরে এইটা যদি আমরা I3, এটা I4, এটা I5 যদি হিসাব করি, এখানে আমরা I5 এর ভ্যালু 12, যেটা বাইরের দিকে যাচ্ছিল আমরা দেখতে পারলাম। I4ও বা I4 V2 বাই 7, যেটাও বাইরের দিকে যাচ্ছিলো, এবং I3 ভিতরের দিকে আসতেছিল। তো আমরা যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে এটা V1 মাইনাস V2 বাই 6 কিন্তু থাকে। এখন এদিকেই হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা I এর ডিরেকশনটা কেমন দিতেছি। এটা যদি ভেতরে থাকে তাহলে I3 মাইনাস হইতো, তাহলে V1 V2 মাইনাস, এটা প্লাস হয়ে যেত, তাহলে V1 মাইনাস V2 হয়ে যেত, বাই 6 থাকতো। ক্যালকুলেশনটা খেয়াল রাখা উচিত। তারপর আমরা এখানে ক্যালকুলেশন করে যা পাই,
এখানে প্রথমে আমরা পাই হচ্ছে -504 ইজ ইকুয়াল টু -7v1, যেহেতু আমাদের মাইনাস দিয়ে গুণ করলে v1টা প্লাস থাকে। তারপর আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বসাই ডিরেক্ট মান, তো এইটা চলে আসে দশমিকে এত ভোল্ট আর এত ভোল্ট। ক্যালকুলেশন করতে পারেন, ম্যানুয়ালি করলে এটাই আসবে। ম্যানুয়ালি করার স্টেপটা কি, যেহেতু আমাদের এদিকে দুইটাই আছে, এইটা ধরেন যে কি করা যায়, 30 প্লাস 2v2/8 ইজ ইকুয়াল টু v1। v1-এর ভ্যালু বের করলাম। এই v1-এর ভ্যালু আমরা এদিকে বসাই। v1-এর ভ্যালু বসালে কত আসে, 504 ইজ ইকুয়াল টু 7 × 8 30 প্লাস 2v2 মাইনাস 13v2। এখন আমরা 7 দিয়ে গুণ দিয়ে 8 দিয়ে ভাগ করবো। আগে 8 পাশে যাবে, 8 পাশে যাবে, তো 504 × 8 4039 × 3 × 21। এইটাকে লিখি 8 × 13 মাইনাস 104 v2, এখানে 30 × 7 ভাগ 8, 105/4 26.25 প্লাস 14 1.75 v2, এটার সাথে বিয়োগ দেই 104 বিয়োগ, তো এখানে 4032 বিয়োগ 26.25 ভাগ, যেহেতু এটা বিয়োগ করার পর নিচে চলে আসবে 102.25 ইকুয়াল টু v2। তো 4032 বিয়োগ 26.25 এত ভাগ 70.5। মানে এক্স্যাক্টলি যেটা আসে সেটা হচ্ছে 41.975, মানে কাছাকাছি আসে আর কি v2। এদিকে 42.46 আসে, 41.975 আসে। এই ভ্যালুটা যদি আমরা আবার এদিকে বসাই, 30 প্লাস 2 × 41.975 40.975/8 ইন্টু 2 যোগ 30 ভাগ 8। যাক, ইজি ভ্যালু চলে আসা, ক্যালকুলেশন করলাম। আপনারা তাও ক্যালকুলেশন করে দেখতে পারেন, মোটামুটি কাছাকাছি একটা ভ্যালু আসে ক্যালকুলেশন করলাম। তো এভাবে ক্যালকুলেশন করা যায় ইকুয়েশনের মাধ্যমে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার সুপার নোড
নোডাল অ্যানালাইসিস। এই যে সুপার নোডের কনসেপ্টটা হচ্ছে যে আমরা দুইটা ভোল্টেজ সোর্সের মধ্যে দুইটা V1 V2 নোডের মাঝখানে যদি একটা কোনো ভোল্টেজ সোর্স পাই তাহলে এটা আমরা নর্মাল অ্যানালাইসিসের মধ্যে করতে পারি না, সেটা আমরা সুপার নোডের মাধ্যমে করি। এই যে ফ্রম জেনারেলাইজ নোড অর সুপার নোড উই অ্যাপ্লাই বোথ KCL অ্যান্ড KVL। সুপার নোডের ক্ষেত্রে উই অ্যাপ্লাই বোথ KCL অ্যান্ড KVL টু ডিটারমাইন দ্য নোড ভোল্টেজ। গ্রেট। তো আমরা এটা কিভাবে করব? আমরা যখন সুপার নোড করব তখন আমরা যেই ভোল্টেজের মাঝখানে ভোল্টেজ সোর্স যেই নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স আছে সেইটাকে উজ্জ্বল রাখবো, বাকিগুলোর মধ্যে KCL অ্যাপ্লাই করব। কারণ এইখানের মধ্যে আমরা যদি এই পুরা নোড V2 আর V3 উজ্জ্বল রাখি, পুরোটার মধ্যে যদি KCL অ্যাপ্লাই করি, এখানে তো তাহলে কোনো নোড থাকতেছে না, ইন্ডিভিজুয়াল সবগুলো মানে পুরোটাকে একটা ধরে KCL অ্যাপ্লাই করব। অ্যান্ড I1 প্লাস I4, I1 কোনটা গেছে? I1 হচ্ছে যে এখানে V1 থেকে 2 অ্যাম্পিয়ার ওহমের রোধের মধ্যে দিয়ে যেই কারেন্টটা গেছে সেটা V1 টু V2 পর্যন্ত গেছে বাই 2। আরেকটা কোনটা গেছে? একটা হচ্ছে গেছে আপনার এই যে V1 থেকে শুরু করে V3 পর্যন্ত I4 গেছে। তো V1 মাইনাস V4 V3 বাই হচ্ছে 4 ওহম ইকুয়াল টু দুইটা বের হয়েছে, বাকিগুলো ভেতরে ঢুকছে, তাই না? ভেতরে ঢুকছে কোনটা? V2 থেকে গেছে I2 বাই হচ্ছে 8 আর গেছে হচ্ছে I3 বাই হচ্ছে 6, মানে হচ্ছে V3 বাই 6। তো এই পুরো নোডের মধ্যে KCL অ্যাপ্লাই করলাম। এখানে একটাই ইকুয়েশন মনে রাখার বিষয় একটাই হচ্ছে যে যখন সুপার নোড আসবে KCL এর একটি ইকুয়েশন থাকবে, আর হচ্ছে এরপরে আমরা এই V2 আর V3 যেটা হচ্ছে সুপার নোড আর কি, সেটার মধ্যে আমরা KVL অ্যাপ্লাই করব। KVL অ্যাপ্লাই করলে আমাদের ভোল্টেজ থাকে হচ্ছে যে V3, মজার কথা হচ্ছে প্লাসের সাথে V2 থাকবে, মানে যেটার সাথে ভোল্টেজ সোর্সে প্লাস থাকে তার সাথে V2 থাকবে। মানে আমরা এখানে V2, আচ্ছা এটা আমরা এদিকে দেখাই। ধরেন এটা একটা নোড, এটা হচ্ছে আমাদের এটা একটা নোড, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স, আর এটা হচ্ছে আরেকটা নোড। এদিকে V3 V2 প্লাস আর মাইনাস 6 ভোল্ট আছে। তো আমরা V2 থেকে V3 এর ডিফারেন্স হচ্ছে 6 ভোল্ট, মানে কি V2 ইজ ইকুয়াল টু V3 প্লাস 3। হ্যাঁ 6 না 5 ভোল্ট, আচ্ছা 5 ভোল্ট আমরা 6 ভোল্টই ধরলাম। V3 প্লাস 6 মানে হচ্ছে কারেন্ট ফ্লো V2 থেকে শুরু করে কারেন্ট পজিটিভ এন্ড থেকে শুরু করে ঘুরে তো নর্মালি নেগেটিভ এন্ড আসে, তাই না? তো ভোল্টেজ সোর্সটা আমার পজিটিভ এন্ড থেকে শুরু করে V3 পর্যন্ত যাবে, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 6। এটা হচ্ছে ইকুয়েশন। আমরা যখনই কোনো ভোল্টেজ সুপার নোড পাবো, সুপার নোডের ক্ষেত্রে এই জিনিসটা আমরা মানে খেয়াল রাখার চেষ্টা করব। দেন পরবর্তীতে এই নোডের মধ্যে আমরা মান দেখতে পারতেছি, এদিকের একটা ইকুয়েশন পাইছি, এখানের একটা ইকুয়েশন পাইছি। ইকুয়েশন সলভ করার পরে একটা ভ্যালু পাবো, দুইটা ভ্যালু পাবো বেসিক্যালি। ভ্যালুর মাধ্যমে আমরা ভোল্টেজের মানগুলো বের করতে পারবো। ভোল্টেজের মান প্রথমে বের করতে পারবো, দেন কারেন্টের মান আর কি বের করতে পারবো। এবার আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে দেখবো। এদিকে একটা ম্যাথ আছে যেটা সলিউশন দেওয়া আছে, সেটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে সুপার নোডটা কীভাবে কাজ করতেছে। মাঝখানে আমাদের V আছে, যেমন আমরা আগে KVLটা দেখি, V1 V2, তাই না? KVL তাহলে কি হবে? V2 ঘুরে আসছে V1-এ। এখানে যদি আমরা চিন্তা করি, এখানে আছে V1, এখানে আছে V2, মাঝখানে চিহ্ন পজিটিভ নেগেটিভ, এই যে এদিকে পজিটিভ এখানে নেগেটিভ, 2 ভোল্ট। তো এখানে পজিটিভ, তো এখান থেকে কারেন্ট বের হয়ে এইভাবে ঘুরে, মানে এটা অ্যাসাম্পশনের জন্য বলা হইতেছে, এদিক দিয়ে আসবে। তো আমরা এটা ডিফারেন্স কীভাবে করব? ইকুয়েশনটা হবে V2 ইজ ইকুয়াল টু V1 প্লাস 2 ভোল্ট।
এটাও বলতে পারি যেটার সাথে পজিটিভ, যেটার সাথে নেগেটিভ সেটার সাথে যোগ হবে, যেমন V1 প্লাস V2, 2 ভোল্ট। ইকুয়েশনটা এমন থাকবে, ইজ ইকুয়াল টু V2, এভাবে বলতে পারে। তো এই ক্ষেত্রেই শুধু আমাদের কেভিএলটা আসবে এতটুকুতে, এতটুকুতে কেভিএল আসবে, বাকি পুরোটা এই নোড পরে উজ্জ্বল করে দেব, মানে এই নোডটা থাকবে না, শর্ট সার্কিট আকারে থাকবে। দেন আমরা কেসিএল অ্যাপ্লাই করব V1 আর V2 মধ্যে। কেসিএল অ্যাপ্লাই করলে একটা ইকুয়েশন থাকবে, মানে মোটমাট সুপার নোডে দুইটা ইকুয়েশন থাকবে, একটা হচ্ছে কেভিএল এর, একটা হচ্ছে কেসিএল এর। তারপর আমরা সলভ করে যা পাবো, যেমন এই সলিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি 2 যেটা উপরে আসছে, V1 এর ক্ষেত্রে এটা গেছে, বাকি দুইটা বের হয়েছে, বাকি তিনটাই বের হয়েছে, নট টুদার, তিনটা বের হয়েছে। সেটা হচ্ছে যে আপনার 2 ইজ ইকুয়াল টু V1 মাইনাস 0/2, মানে V1 প্রথমে তো 2 যেটা গেছে, তো সেটা হচ্ছে এটা বাই 2, এই অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে ধরেন I2 গেল, I1 গেল, I1 এতটুকু, V1/2 প্লাস V2-র মধ্যে দিয়ে কি যাবে, V2-র মধ্যে দিয়ে যাবে হচ্ছে 4 V2/4 অ্যাম্পিয়ার প্লাস হচ্ছে 7, এখান দিয়ে গেছে। ক্যালকুলেশন করলে এটা হয়, সহজ করলে এটা হয়। আর আমরা কেভিএলের সূত্র মোটামুটি দেখছি যে এইটা থাকে, V2 = V1 প্লাস এত। তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি একটা মান পাবো ডেফিনেটলি, V1 এর মান এখানে বসাই দিলে V2-র মান চলে আসবে। যখন এই দুইটা V এর মান আসছে আমরা I এর মান ইজিলি বের করতে পারবো। এভাবে আমরা কেভিএল এবং কেসিএল এর অ্যাপ্লিকেশন করে সুপার নোড সলিউশন করতে পারবো। তারপর আমরা পরবর্তীতে যেটা যাব সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস হচ্ছে যে অ্যানালাইসিস ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সহজ, মানে যে কোনো যদি সার্কিট দেওয়া থাকে আর যদি বলে যে না কোনো মেথড উল্লেখ নেই, তাহলে আমরা মেশ অ্যানালাইসিসের মাধ্যমে করার চেষ্টা করব। ওকে, এখানে আমরা বেসিকলি কেভিএল অ্যাপ্লাই করব। মেশ অ্যানালাইসিসের দুইটা যদি দেখি, আচ্ছা আজান দিতেছে, আজানের পর আমরা ফেরত আসবো আবার। আমরা আবার ফিরে আসলাম। এখানে আমরা ডিরেক্ট মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে সেম জিনিস ফলো করব। এখানে আমরা আগে লুপ আইডেন্টিফাই করব, লুপ আইডেন্টিফাই করার পর সেই লুপের মধ্যে দিয়ে কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাইয়ের পরে ইকুয়েশন আসবে, ইকুয়েশন সলভ করব, দেন মেশ অ্যানালাইসিস সলভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে নিয়ম। আমরা একটা যদি এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটাই দেখতে পারি যে we first obtain the first mesh current using KVL। প্রথম মেশ I1 লুপের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে তার আমরা অ্যানালাইসিস করতেছি। প্রথমে 15 পজিটিভ যাচ্ছে এখানে 5 অ্যাম্পিয়ারের মধ্যে। এখানে যদি আমরা কারেন্ট হিসাব করি, KVL ভোল্টেজ KVL যদি হিসাব করি, V = IR, I × 5, I1 × 5। এখানে 10 এর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, 10 আমাদের দুইটা মেশের মধ্যেই আছে, দুইটা লুপের মধ্যেই আছে। তো দুইটা লুপের মধ্যে যদি কারেন্ট থাকে, আমরা যেই লুপটা চালাচ্ছি I1 লুপ, সেটাকে আমরা প্রাধান্য দিব, পরেরটাকে আমরা সেকেন্ডারি হিসেবে রাখবো। যেমন যেহেতু আমরা I1 লুপ চালাচ্ছি, তো I1 লুপটাকে প্রাধান্য দিলাম, এবং মাইনাস I2 লুপ, এখানে I1 বড় I2 ছোট, তো 10 × I1 - I2 + 10 করলাম। সলভ করলে 3I1 - 2I2 = 1 থাকে। সেকেন্ড মেশের ক্ষেত্রে আমরা যা দেখতে পারতেছি, 6I2 + 4I2 + 10 -10, I2 = এত। এইখানে আমাদের কারেন্ট যাচ্ছে 6 দিয়ে গেল I2, 4 দিয়ে গেল I2, যেহেতু দুইটা একসাথে তাই এর জন্য I2 - I1। যেহেতু এখানে সেকেন্ড লুপের ক্ষেত্রে সেকেন্ড লুপটা প্রাধান্য পাবে, I2 প্রাধান্য পাবে, I2 বেসিক্যালি বড় থাকবে। আর এখানে যেহেতু 10 একটা ভোল্টেজ সোর্স আছে, এখন আমরা এইভাবে যদি লুপ নেই, পজিটিভ নেগেটিভ আসার সময় নেগেটিভ পজিটিভ হয়েছে, যার কারণে আমাদের এখানে ভোল্টেজ সোর্সটা মাইনাস হিসাবে যোগ হয়েছে, -10 হিসেবে যোগ হয়েছে, = 0। ক্যালকুলেশন করলে I1 = -2I - 1। তো আমাদের দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, দুইটা লুপ, দুইটা ইকুয়েশন। এরপর আমরা ক্যালকুলেটর দিয়ে মান বের করতে পারি, বেসিক অ্যাসাম্পশন মানে সাবস্টিটিউশন মেথড দিয়ে মান বের করতে পারি, ম্যাট্রিক্স মেথড দিয়ে মান বের করতে পারি, বাট সাবস্টিটিউশন মেথড ইজ সাফিসিয়েন্ট আই থিঙ্ক। আর ক্যালকুলেটর দিয়ে আমরা শিওর হয়ে নিলাম।
তো মেশ অ্যানালাইসিস এতটুকুই। আমরা ম্যাথমেটিক্যাল যখন সলভ করব তখন আমরা মেশ অ্যানালাইসিস সম্পর্কে জানবো। এখানে সুপার মেশ অ্যানালাইসিস আছে, কিন্তু সুপার মেশ অ্যানালাইসিস আমাদের বলে দিছে যে আসবে না, তাই আমরা সুপার মেশ দেখতেছি না। এছাড়া আর তেমন কিছু নাই। সামারিতে যদি যাই, সামারিতে এখানে নোড অ্যানালাইসিসের সংজ্ঞা দেওয়া আছে। নোড অ্যানালাইসিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ কিরশফস কারেন্ট ল at the non-reference node if it is applicable in the board part. We express the results in terms of node voltage, solving the simulation equation node voltage. Okay, a supernode consists of two non-reference node. এই যে supernode আসতে পারে, supernode consists of two non-reference node contained by the dependent or independent voltage source. তো আমরা এখানে আমরা সংজ্ঞাগুলো দেওয়া আছে, একবার পড়ে নেব। আই থিঙ্ক ইটস মোর দেন এনাফ ফর দিস। তো আজকে পর্যন্ত এতটুকুই থাক। আনটিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম।